আমাদেরকে তালিম দিয়ে দিয়ে হালাল খাবারের ব্যবস্থা করেছে, আমাদের ঘরে খাস পর্দার ব্যবস্থা করছেন, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন অনেক পীর ভাইরা দেখেছি মুড়ি নিয়ে যায়, চাল ভাজা বেটে নিয়ে যায়। এমনি ভাবে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক একজন সেই জমানার বড় একজন প্রখ্যাত ওলি ছিলেন। স্ত্রী হিসাব করে করে রুটি ভেজে দিয়েছেন, যেই না ভ্যাগ রেখে ঝমঝম কূপ থেকে পানি তুলতেছেন। এখন তো ঝমঝমের কূপ মুখ চিনে যায় না, একদম টাইস করে আটকিয়ে দিয়েছেন, অনেক দূরে পাম্প লাগিয়ে পানি উঠান। প্রাচীন আমলের কথা, আব্দুল্লাহ ইবনে মুবারক গরম নজরে কাকের দিকে তাকাইয়া বিড়ি বিড়ি করে মনে মনে বলতেছে, রে কাক, কোত্থেকে তুই আমার গোনা রুটি নিয়ে গেলি? আমি তো সবখানি খাই না, আমার স্ত্রী হিসাব করে আমাকে কিছু রুটি দিয়েছে, আজকে আমার হিসাব করা রুটিতে নিয়ে গেলি, যা ক্ষমা করে দিলাম। দ্বিতীয় দিনের ঘটনা, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তাওয়াফ করতেছেন, হঠাৎ পানির পিপাসা লেগেছে। যেই না ভ্যাগটা রেখে ঝমঝম কূপ থেকে পানি উঠাচ্ছেন, আবার ওই কাক কোথায় থেকে এসে তার ওই ভ্যাগ থেকে আবার গতকালকের চেয়ে আরো বেশি রুটি নিয়ে উড়াল দিল। ও ভাইরা আমার, যেই না উড়াল দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, কাক, শুধু পেয়েছ গতকালকে আমার রুটি নিয়ে খাইয়া মজা পেয়েছ, আজকে আর রেহাই না। পৃথিবীর কোন জায়গায় তুমি পালাইবা, কোন জায়গায় আমার রুটি নিয়ে যাবা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সেখান থেকে আমার এই রুটি উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট কাক, এই পৃথিবী নয়, তুমি যদি আরো শিখিয়া আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের রুটি নিয়ে পলায়ন করো, আমি সেখান থেকেও সেই রুটি উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমি তো বলি, হাজি হতে কত কোটি শ্রোতা থাকবে, একজন ব্যক্তি কিন্তু দুরূদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি আমার নবীর নাম উচ্চারণ করেছে, যত কোটি শ্রোতা থাকবে তত কোটি শ্রোতার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? কেমন আমার নবী, কেমন আমাদের নবীর, কেমন শ্রেষ্ঠ নবীর কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, কত সম্মান দিয়েছেন তার চরিত্রের, কত সম্মান দিয়েছেন তার মর্যাদার। একজন ব্যক্তি জিকির করলো, লা ইলাহা জিকির করলো, আর একজন ব্যক্তি কিছুই বলল না, ব্যক্তির গুনাহ হলো না। কিন্তু একজন ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করতেছে, সকল শ্রোতাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে, ওই হুজুরের নাম উচ্চারণের সাথে সাথেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي علي أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী বলে, প্রকৃত কারণ, প্রকৃত বখিল কারণ নয়, প্রকৃত বখিল কারণ নয়, প্রকৃত বখিল কারণ নয়, প্রকৃত বখিল ওই ব্যক্তি, প্রকৃত বখিল যেই ব্যক্তির সম্মুখে আমি শ্রেষ্ঠ নবীর নাম উচ্চারণ করলো কিন্তু মুখ বুজে বসে রইল, আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় বখিল। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বুঝতে পেরেছেন আমার নবীর শান, নবীজির মান বুঝতে পেরেছেন কিনা বলেন? কত নবীর শান, নবীজির আমার মান। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে, নবীজির নাম উচ্চারণ করার সাথে সাথে বাধ্যতামূলক হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়তে হবে, পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীজির শান, সেই নবীজির মান নিয়া শুধু এখন নয়, কোন মানুষ যদি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত নবীজির শান মান আলোচনা
হয়েছে কি হয় নাই বলেন? আমার ভাইয়া আমার, আল্লাহর নবীজির শান, আল্লাহর নবীজির মান নিয়ে আজকে শুধু নয়, আল্লাহর নবীজির মান নিয়ে যেই আলোচনা করেছেন, তার মর্যাদা বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআকুম। আমার আল্লাহ বলে, শোনো, আমার নবীজির মান এবং শান এবং তার পরিচিতি এত ব্যাপক ছিল, এই পৃথিবীতে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে শুভ গ্রহণ করেছেন এবং তাদের প্রত্যেক নবীর যত উম্মত ছিল, সমস্ত নবী তাদের উম্মতেরা আখেরি নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবীকে এমন ভাবে চিনত এবং জানত, যেমন বাবা সন্তানকে, সন্তানদেরকে চেনে এবং জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআকুম। আমার ভাইয়েরা দেখেন, এক নবীর উপরে নবুয়তি এসে গেছে, হয়তো কয়েকশো বছর চালানোর পরে আর এক নবী এসে গেছেন। দেখেন ওই নবীর নবুয়তি আল্লাহ রহিত করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আপনার নবী, আমার নবী, সেই নবুয়তি প্রকাশ পেয়েছে 500-610 সেই সনের 1 ফেব্রুয়ারি রোজ সোমবার সুবে সাদেকের সময়, ঠিক কিনা বলেন? রোজ সোমবার সুবে সাদেকের সময় মাউন্ট অফ লাইট জাবালে নূরে, আমি সেখানে বারবার এই গোলামকে আল্লাহ নিয়েছেন, আল্লাহর নবীর সেই বরকতে হেরা পর্বতে। দেখেন প্রকাশ পেয়েছিল তখন, কিন্তু আমাদের নবী তখনও নবী, যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে, তার কোনো পরিচয় হয় নাই, কোনো ফেরেশতারা চেনেন না, কেউ চেনেন না তখনও। এজন্য নবীজির কাছে সাহাবায়ে কেরাম আরজ করলো, কুনতু নবিয়্যা ওয়া আদামা, হুজুর আপনি কখন থেকে নবী? আমার নবী কত সুন্দর উত্তর দিলেন, কুনতু নবিয়্যা ওয়া আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ আও বাইনাল মাই ওয়াত তিন। দুইটি হাদিস এখানে। একটা হইল আদম আলাইহিস সালাম যেন মাটি আর পানির সাথে একাকার, মাটি আর পানির সাথে একাকার, মানে পৃথিবীতে কোনো পরিচয় হয় নাই, তখনও আমি নবী। আর একটা হাদিস হইল আদম আলাইহিস সালামের যখন রূহ আসে নাই, তখনও আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীজির সম্মানে কুল কায়নাত, লৌহে মাহফুজ সব কিছু সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আসেন ভাইরা আমার, সেই নবীজির জীবনী সম্পর্কে দুই একটি কথা এখানে আলোচনা হবে। আমরা যেন নবীজির জীবনীগুলো শুনে আমাদের জীবনকে সুন্নতের নববী দিয়ে সাজাতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দর জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই যে কের দিলে জারি হলে, আহা কাজে লাগবে মরণ কালে। আমাদের মরণ হবে কি হবে না বলেন? বন্ধু, আমাদের একদিন মরণ হবে। এজন্য আউলিয়া কেরাম এই জিকির সকাল সন্ধ্যা জিকিরের কথা বলে। আমার শায়েখ আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব কেবলা দেখবেন মাগরিবের ফরজের পরে সুন্নাত আউবিন, এর ভিতরে কোনো কথা নাই, ঠিক কিনা বলুন? আউবিনের পরে ছেলে সওয়াব আমাদেরকে করায় আমাদেরকে জিকিরের তালিম দেয়, কি দেয় না? বন্ধু, জিকিরের তালিম দেয়। এই জিকির আমাদের মরণের কালে কাজে আসবে কি আসবে না বলেন? যেই মানুষগুলো সকাল সন্ধ্যা জিকির করবে, ও বন্ধু, মালাকুল মউত যখন শিওরের কাছে হাজির হয়ে যাবে, বন্ধু আপনি তো জানেন না আপনার কাঁধে কিন্তু গুনার বোঝা আছে কি আছে না বলে? গুনার বোঝা কাঁধে নিয়া পথে পথে ঘুরে, কোনদিন
জানি আজরাইলের হাতে ধরা পড়ি, গুনার বোঝা মাথায় নিয়া পথে পথে ঘুরি, জানি আজরাইলের হাতে ধরা পড়ি। ভাইরা আমার, এই জিকির যদি করি, দুনিয়ার সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যুর বিপদ, ঠিক কিনা বলেন? এই মৃত্যুর সময় কেউ আপনার পাশে থাকবে না, থাকবে কে? আমার আল্লাহ থাকবে। আমার আল্লাহকে লাগবে কি লাগবে না বলেন? শুধু তাই না, সকাল সন্ধ্যা যারা জিকির করবে, ওই মানুষগুলা মরণ ছাড়াও কিছু আমাদের জন্য দেখা যায় হঠাৎ হঠাৎ ঈমান পরীক্ষার জন্য কিছু বিপদ আছে কি আসে না বলেন? ভাইরা আমার, ঈমান পরীক্ষার জন্য কিছু বিপদ আসে। ছোট্ট একটি ওয়াকে আপনাদেরকে সেই বিপদের কথা জানাচ্ছি। সেই প্রাচীন আমলের কথা। আল্লাহর একজন ওলি ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। আপনারা অনেকেই নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর ওলি হজ করতে গিয়েছে। হজ করতে গেলে যখন আল্লাহর ঘর তওয়াফ করে, আল্লাহর ঘর তওয়াফ করতে করতে পানির পিপাসা লাগে। যেই না পানির পিপাসা লেগেছে, ওনার ভেটটা ঝমঝম কূপের পাশে রেখে বালতি দিয়ে পানি তুলতেছেন। ইন দি মিন টাইমে একটা কাক কোথায় থেকে এসে ওনার ওই ব্যাগের ভিতরে থেকে কিছু রুটি নিয়ে উড়াল দিল। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আল্লাহর ওলিরা সবখানি খায় না, সব বাড়ি খায় না, সব মা বোনেরা পর্দা করে না, ঢিলা কুলুপ করে না, পবিত্রতার সাথে পাক করে না, ঠিক কিনা বলেন? যদি ওই অবস্থায় পাক করে, ওই খাওয়া খেয়ে কখনো ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পশ্চিম কালো নবীদের দিদার ধন্য হওয়া যাবে না। পশ্চিম কালো আপনার ওই দোয়া আল্লাহ কবুল করো না। যেই শরীরের ভিতরে নাপাকি অবস্থায় পাক করা নাপাকি খাওয়া জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আউলিয়া কেবার আমাদেরকে তালিম দিয়ে দিয়ে হালাল খাবারের ব্যবস্থা করেছে, আমাদের ঘরে খাস পর্দার ব্যবস্থা করছেন, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন অনেক পীর ভাইরা দেখেছি মুড়ি নিয়ে যায়, চাল ভাজা বেটে নিয়ে যায়। এমনি ভাবে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক একজন সেই জমানার বড় একজন প্রখ্যাত ওলি ছিলেন। স্ত্রী হিসাব করে করে রুটি ভেজে দিয়েছেন। যেই না ভ্যাগ রেখে ঝমঝম কূপ থেকে পানি তুলতেছেন। এখন তো ঝমঝমের কূপ মুখ চিনে যায় না, একদম টাইস করে আটকিয়ে দিয়েছেন। অনেক দূরে পাম্প লাগিয়ে পানি উঠান। প্রাচীন আমলের কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক গরম নজরে কাকের দিকে তাকাইয়া বিড়ি বিড়ি করে মনে মনে বলতেছে, রে কাক, কোত্থেকে তুই আমার গোনা রুটি নিয়ে গেলি? আমি তো সবখানি খাই না। আমার স্ত্রী হিসাব করে আমাকে কিছু রুটি দিয়েছে, আজকে আমার হিসাব করা রুটিতে নিয়ে গেলি, যা ক্ষমা করে দিলাম। দ্বিতীয় দিনের ঘটনা। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তাওয়াফ করতেছেন, হঠাৎ পানির পিপাসা লেগেছে। যেই না ভ্যাগটা রেখে ঝমঝম কূপ থেকে পানি উঠাচ্ছেন, আবার ওই কাক কোথায় থেকে এসে তার ওই ভ্যাগ থেকে আবার গতকালকের চেয়ে আরো বেশি রুটি নিয়ে উড়াল দিল। ও ভাইরা আমার, যেই না উড়াল দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, কাক, শুধু পেয়েছ গতকালকে আমার রুটি নিয়ে খাইয়া মজা পেয়েছ, আজকে আর রেহাই না। পৃথিবীর কোন জায়গায় তুমি পালাইবা, কোন জায়গায় আমার রুটি নিয়ে যাবা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সেখান থেকে আমার এই রুটি উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট কাক, এই পৃথিবী নয়, তুমি যদি আরো শিখিয়া আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের রুটি নিয়ে পলায়ন করো, আমি সেখান থেকেও সেই রুটি উদ্ধার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমি তো বলি, হাজি হতে কাবা লাগে, ওলি হতে ওলি লাগে।
জিয়ারত পেতে নবীকে লাগে, জোরে বলুন ঠিক কিনা? হাজি হতে কাবা লাগে, অলি হতে অলি লাগে, অলি ছাড়া অলি হওয়ার কোনো সম্ভব নয়, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, অলি হতে অলি লাগে। অলির কাছে একজন সাধারণ মানুষ বায়াত হইতে গেছে, কলারওয়ালা জামা নিয়া, প্যান্ট শার্ট নিয়া, দাড়িবিহীন অবস্থায় গেছে। ওই মানুষটা অলির নজরের কারণে একদিন অলি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরকমের বহু ঘটনা আছে। সুদ খানেওয়ালা, দেনেওয়ালা, বেনমাজি, দাড়ি কামানেওয়ালা, দুর্চরিত্র মানুষগুলো আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া নিজের জীবনের সব ভুলগুলো যখন দেখতে পাইল, খাটিয়ে তওবা করলো, হাতে হাত রেখে পাগড়ি ধরে। তওবা করার কারণে শুধু গুনাহ মাফ হয় না, এমন বরকত, এমন শক্তি, এমন মাদ্দা, এমন পাওয়ার আল্লাহ দিয়েছে। একটা কদম যদি উঠায় আর একটা কদমের দূরত্ব হয় 1000 কিলোমিটার। জোরে বলেন ঠিক কিনা? আমি কেন বললাম কোন ক্ষমতায়, কোন ক্ষমতায়, কোন ক্ষমতার বলি আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, কাক পৃথিবীর জমিন নয়, আরো সে গিয়া যদি আমি আব্দুল্লাহ মুবারকের রুটি নিয়ে পালাও, ওখান থেকে আমি রুটি উদ্ধার করি ছাড়বো। এটা তো সাধারণ ক্ষমতায় বলে নাই, এটা পাওয়ারে বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাক রুটি নিয়ে উড়াল দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক কাকের পিছনে পিছনে তীব্র বেগে ছুটতে লাগলো। তিনি উড়তে লাগলেন, উড়তে লাগলেন। কাক উড়তে 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 দীর্ঘ সময় পর এক গহীন জঙ্গলে গিয়ে পড়ল। দেখে এক ব্যক্তির হাতে বাঁধা, পায়ে বাঁধা, চিত হয়ে আসা। কাক ওই ব্যক্তির কপালের উপরে পড়ল। কপালের উপরে পড়ে রে বন্ধু, ওই নাপাক ঠোঁট দিয়া, যেই ঠোঁটে থাকে ময়লা, যেই পায়ে থাকে ময়লা রে বন্ধু, আজকে ওই ঠোঁটে রুটি আল্লাহর অলির, আল্লাহর অলির ভেগের রুটি। কাক ওই ব্যক্তির কপালের উপরে পড়ে নিজের পেটে ক্ষুধা দিয়ে এত তীব্র 1000 1000 মিটার পথ পাড়ি দিয়েছে কাকের পেটে ক্ষুধা, কিন্তু নিজের ক্ষুধা নিবারণ না করে ওই গহীন জঙ্গলে আমার নবীর একজন পেয়ারা উম্মত, আমার নবীর একজন আশিক উম্মত, আমার নবীর কদমে সালাম দিবে। জীবন ভর আমার নবীর রওজার জন্য কাঁদছে, আজকে নবীর রওজায় গিয়ে সালাম দিবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই আশা নিয়ে মদিনার পথিক রওনা করেছে। কি হলো, কি হলো তার করুণ অবস্থা? ওই মদিনার পথের পথিককে জলদস্যুরা হাতে পায়ে বেঁধে সকল মালামাল গুলো ছিনিয়ে নিয়ে গহীন জঙ্গলে বেঁধে রেখেছে। ওই কাকটা পড়ে গিয়ে ঠোঁট দিয়া ছিঁড়ে 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 ছিঁড়ে, অথচ কাকের পেটে ক্ষুধা, তীব্র ক্ষুধা, নিজে না খেয়ে আমার নবীর একজন প্রিয় উম্মতের জন্য কত মায়া। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক এই করুণ দৃশ্য দাঁড়াই দাঁড়াই দেখতেছে। এতক্ষণ ছিল মেজাজ গরম, উঠতেছে আর বলতেছে, কাক কোথায় যাও, আমি তোমাকে, কোথায় যাও তোমাকে আমি বুঝিয়ে দিব, আমি তোমাকে, কোথায় যাও তোমাকে আমি বুঝিয়ে দিব, তুমি কার রুটে নিয়ে বারবার আসো। যখন এই করুণ দৃশ্য দেখলে রে বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। আমি কি ভাবলাম আর কি করুণ দৃশ্য আব্দুল্লাহ ইবনে মুবারক আমি দেখতেছি। আমার জীবনে এই রকমের করুণ দৃশ্য আমি কোথাও দেখিনি। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়াইয়া দাঁড়াইয়া করে করুণ দৃশ্যটা দেখে। আর
একটা ঠ্যাং ধরে ঠোঁট দিয়ে ছিঁড়ে 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 আমার নবীর গোলাম একজন প্রিয় উম্মতকে রুটি খাওয়াচ্ছে। আল্লাহর ক্ষমা যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। আমার ভাইয়েরা, রুটি গুলো খাওয়ানো শেষ হয়ে যেই না গেল কাকুরে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিলেন, কে? ও হতভাগা ভাই রে, কে তোমার এই অবস্থা কতদিন? এবার ওই ব্যক্তি বলল, আল্লাহর ওলি, আমার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দেয়, আমার জীবনের করুণ কাহিনী আপনাকে জানাবো। আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে গিয়া হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিল, বুকের সাথে ঠেক লাগাইল, অভাই দিল, বাতাস দিল, সুস্থ হলো। বলো ভাই, এই গহীন জঙ্গলে তোমার এই অবস্থা কেন? বললেন, গো আল্লাহর ওলি, আপনি কে? আপনাকে তো চিনি না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হজে যাব, আমি